আসসালামু আলাইকুম। এনটিএসসি 19তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ পদার্থবিজ্ঞান প্রস্তুতিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন নবী, প্রভাষক পদার্থবিজ্ঞান, কেবিএম কলেজ, দিনাজপুর। আমরা শুরু করছিলাম স্কুল এবং কলেজ পর্যায়ের কম্বাইন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে কোশ্চেন আসবেই। আজকে আমাদের এই অধ্যায়ের লাস্ট যে আমাদের টপিক ক্ষমতা এবং কর্মদক্ষতা, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। কাজ শক্তি ক্ষমতা এবং কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। আমরা আসলে এই টপিকগুলো থেকে কি প্রশ্ন হতে পারে, সেটার জন্য কি বেসিক প্রয়োজন, আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করব, করে আমরা সরাসরি মূল প্রশ্ন। ক্ষমতা সমান আমরা কি জানি? ক্ষমতা সমান আমরা জানি, ক্ষমতা মানে হচ্ছে কাজের হার। কাজের হারকে লিখলে ভালো হইতো। কাজের হারকে ক্ষমতা বলে। আচ্ছা, ফিজিক্সে হার বলতে কি বোঝায়? ফিজিক্সে প্রায় 60 থেকে 70% এই হার শব্দটা দ্বারা মানে সময় দ্বারা ভাগ বোঝায়। যেমন কেমন বেগ কাকে বলে? স্মরণের হারকে বেগ বলে। তার মানে বেগ মানে কি? স্মরণ ভাগ সময়। ত্বরণ কাকে বলে? বেগের হারকে পড়ছেন তো আপনারা, তাই না? বেগের হারকে কি বলে? ত্বরণ বলে। বেগ মানে কি? ত্বরণ মানে কি? বেগ ভাগ সময়। আমি বলতে চাচ্ছিলাম ফিজিক্সে আরো কিছু জায়গায় অন্য কিছু বোঝায়, ম্যাক্সিমাম জায়গায় ফিজিক্সে এই হারগুলা বলতে একক সময়ে বোঝায় বা সময় দ্বারা ভাগ, সোজা কথা। তাহলে আমার ধরেন কেমন বিষয়, টি সময়ে এই কালটা কি দেখা যাচ্ছে? টি সময়ে কাজ করছি আমি, কাজ হয়েছে সমান ডাব্লিউ। তাহলে অতএব 1 সেকেন্ড সময়ে, হ্যাঁ, তাহলে 1 সেকেন্ড বা একক সময়ে কাজ হয়েছে ডাব্লিউ ভাগ। এই কালটা কি দেখা যাচ্ছে? একটু জানাবেন আমাকে। তাহলে আমরা বললাম এটাই কাজের হার, এটাই হচ্ছে আমাদের ক্ষমতা। আশা করি ক্লিয়ার। এখন ক্ষমতা যদি এটা হয়, আমরা কিন্তু এর আগে কাজের অসংখ্য একক বলছিলাম, আপনাদের হয়তো বা মনে আছে। আর্ক বলছিলাম, জুল বলছিলাম, এরপরে আরো অনেক অনেক একক বলছিলাম। তার মানে ক্ষমতার কাজের যতগুলো, এখন ক্ষমতার একক কি খুব গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে, মাত্রাটা পরে আসি। তাহলে ক্ষমতার একক অনেক হতে পারে, অর্থাৎ কাজের যতগুলো আছে এটা টাইম দ্বারা ভাগ। যেমন আপনার ক্ষমতার একক আমরা জানি একটা ওয়াট, এটা কিন্তু ডাব্লিউ না, এটা কিন্তু ওয়াট, হ্যাঁ। এরপরে ক্ষমতার একটা একক হতে পারে কি? এই যে কাজের একক কি? জুল না? কাজের একক কি? জুল। তাহলে সময়ের একক কি? সেকেন্ড। তার মানে জুল পার সেকেন্ডটা ক্ষমতার একক হতে পারে। আমরা একটা কাজের একক বলছিলাম আর্ক, ইআরজি, আর্ক পার সেকেন্ড হতে পারে না? আমাদের যেহেতু এনটিএসসি এবার বলেই দিচ্ছে যে উচ্চ দক্ষতা থেকে এবং আপনাকে কাজ করবে, তার মানে এই ধরনের শুধু আগের বারের মতো আর সোজাসুজি প্রশ্ন থাকবে না। কোনটি ক্ষমতার একক নয়, একক অনেক ভিতর থেকে। তো যাই হোক, এটা নিয়ে আমার আর কোনো আলোচনা নাই। একক গেল, এবার মাত্রা। তো আমরা কিন্তু অলরেডি এর আগে কাজের মাত্রা কিভাবে নির্ণয় করে এ টু জেড আমরা আলোচনা করছি, কাজের মাত্রা। তাহলে দেখা যাচ্ছে, আচ্ছা মাত্রা, আমরা কাজের মাত্রা আমরা বলছিলাম কি? দোস্ত কি বলেন? এমএল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে এটার সাথে আমরা জানি কাজ ভাগ কি? কাজ ভাগ সময়, তার মানে ভাগ টি। এই টি একটা গেলে কি টি ইনভার্স 3 হয়ে যাবে। ধন্যবাদ। তাহলে টি ইনভার্স 3 আমরা এটার কি পাইলাম আমরা? আপনারা কি আমাদের গ্রুপগুলোতে দিছেন কি লিংকটা কপি করে দিছেন লাইভের? স্কুল কলেজ দুইটাতে দিছেন? এটা কিন্তু আপনাদের দায়িত্ব। আসলে আমি মানে একসাথে আমাকে অনেক কাজ করতে হয়, তো আমি আসলে সব মিলে এই মুহূর্তে ওগুলো কাজ করতে পারি না। এই যে বিজ্ঞাপন থেকে শুরু করে মানে যা কিছু, এই যে দেখেন নাই, মানে সব কোশ্চেন করা, কম্পিউটারের কাজ, কেমিস্ট্রি স্যারের কন্টেন্ট করা, সব আমার হাতে। মানে কোনো কাজ বাদ নাই যেটা আমি করি না, সব নিজেই করি। আচ্ছা,
তো এটা মনে হয় সমস্যা নাই। আর যেমন আমরা গতদিন যখন গতিশক্তি এবং বিভব গতিশক্তি নিয়ে আলোচনা করছিলাম, খুব একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক ছিল না, K = p²/2m, এবং আমরা ম্যাক্সিমাম প্রশ্ন দেখছি K = p²/2m এখান থেকেই কিন্তু আসছে। এরকম ক্ষমতার ক্ষেত্রে কিছু সমীকরণ আসবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সমীকরণগুলো দেখব। তাহলে এই সমীকরণগুলো কি কি আমি একটু পরের পেজে যাচ্ছি, লিখছি। দেখো, ক্ষমতার আমরা খুব গুরুত্বপূর্ণ সমীকরণ যেগুলা আসলে অনেক অঙ্ক লাগবে। আবার মূল সমীকরণে ক্ষমতা ইকুয়াল কি W ডিভাইডেড বাই কি ই। আশা করি কারো আপত্তি নাই এটা নিয়ে। W মানে কি আমি খুব ইজিলি দেখাচ্ছি। এখন W মানে কি Fs বলতে পারি তো আমরা, তাই না? জি স্যার। W = Fs ডিভাইডেড বাই T। আবার এটাকে যদি একটু সাজাই লিখি Fs ডিভাইডেড বাই T, কোনো আপত্তি আছে? জি না স্যার। এখন দেখেন তো S ভাগ T মানে কি? বি। এটা কি বেগ না? ত্বরণ ভাগ সময় মানে কি? বেগ। তার মানে F খুবই গুরুত্বপূর্ণ এই সমীকরণটা। এর আমি মানে গুরুত্ব বলে শেষ করতে পারবো না। তার মানে P = কি FV। আবার P = ভাই আছে ওই যে রোদে গিয়ে, ওগুলো এখন আলোচনা করবো না, খুব গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দিবেন যারা আছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা আর একটা গুরুত্বপূর্ণ সমীকরণ আছে যেটার গুরুত্ব আমি বলে শেষ করতে পারবো না। সেগুলো কি কি দেখেন। আবার আমরা যদি বলি, যেমন এখন ঘূর্ণন গতির ক্ষেত্রে যদি বলি, আমি ঘূর্ণন বা আবর্ত গতির ক্ষেত্রে, ঘূর্ণন বা আবর্ত গতির ক্ষেত্রে, ঘূর্ণন গতির ক্ষেত্রে কি ঘটনা ঘটে? ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা জানি যে যেমন এই যে এফটা ছিল, ঘূর্ণন গতির ক্ষেত্রে এই এফটা হয়ে যাবে কি ঘূর্ণন বল। ঘূর্ণন বল কি বলেন? টাউ, টর্ক টাউ না? টাউ হচ্ছে আমার টাউটা ভালো হয় না, ঘূর্ণন বল। এই এসটা কি হবে বলেন তো? এটা সরণ। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে সরণটাকে কি বলবো আমরা? কৌণিক সরণ। বেগটাকে কি বলবো? কৌণিক বেগ। ত্বরণটাকে বলবো কৌণিক ত্বরণ। তাহলে এটা হবে কি কৌণিক সরণ, তাই না? কৌণিক সরণকে কি দ্বারা প্রকাশ করে বলেন? থিটা দ্বারা প্রকাশ করে। ঠিক আছে কি? কৌণিক ত্বরণকে প্রকাশ করে কি দ্বারা? থিটা দ্বারা। মানে আমি আপনাকে আসলে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি আব্দুল খালেক মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বেশি হয়ে গেল স্যার? আসলে সত্যি কথা বলবো কি, জি, তো ওনাকে বললাম যে ইনশাল্লাহ আপনারও জব হবে এবার। হ্যাঁ, যাই হোক, দেখেন তাহলে P = কি, আমরা ডাব্লুর জায়গায় এখন আমরা কি লিখবো এখন বলেন? টাউ থিটা, তাই না? লিখি W/1 টাউ থিটা ডিভাইডেড বাই কি বলেন? T। আগের বারের মতো একটু ভাঙায় নেই, টাউটাকে রেখে দেই, রেখে তাহলে এই পাশে আমাদের কি থাকে? থিটা ভাগ T। থিটা মানে সরণ ভাগ সময়, সরণ ভাগ সময় মানে কি? বেগ। আর কৌণিক সরণ ভাগ সময় মানে কি? কৌণিক বেগ। ক্লিয়ার নাকি? তাহলে কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় না? আচ্ছা, তাহলে টাউ ওমেগা অনেকবার আসছে এই জিনিসটা, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা সমীকরণ পাইলাম। এটা হচ্ছে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে এফভি, বেগ গুণন সময়। আরেকটা ক্ষমতা, এগুলো এখন ভুলে যান, এই পাশের গুলো, এগুলো আমার দরকার। আরেকটা আমাদের ক্ষমতা মানে কি? মানে টর্ক গুণন কি কৌণিক বেগ। শুরু করে দিলাম। এই যে দেখেন, প্রথম প্রশ্নই আমার কি বলছে এখানে? ক্ষমতা হচ্ছে নিম্নোক্ত রাশি দুটি ডট গুণফল। ক্ষমতা একটা কিন্তু স্কেলার রাশি, ব্যাখ্যা দিব আমি। কাজ ভাগ সময়,
কাজ একটা স্কেলার রাশি, সময় তো ভেক্টর রাশি না, তো এমনিতে স্কেলার রাশি হবে। তো দেখেন আমাদের 1 নাম্বারটা ক্ষমতা হচ্ছে নিম্নোক্ত কোন দুইটা রাশি বলেন তো? একটু আগে প্রমাণ করলাম। বলবেগ স্যার, বলবেগ। বল ও বেগ। P equal W ভাগ T, W মানে Fs divided by T, F গুণন F dot S S divided by T, তাহলে F গুণন V, তার মানে V। কি বল গুণন বল বল গুণন কি বেগ। মানে কি বেগ। 1 নাম্বার। এরপরে দেখেন 2 নাম্বার ডেন্টালে আসছে ক্ষমতা এবং কাজ সংক্রান্ত নিচের কোনটি সঠিক নয়, এ ধরনের প্রশ্ন সঠিক নয় কোনটি সঠিক, এ ধরনের কিন্তু বেশি আসবে। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখেন 2 নাম্বার, তাহলে W ইকুয়াল PT, আমি কিন্তু সমীকরণটা এভাবে মনে রাখি PT, W ইকুয়াল PT, আমি P ইকুয়াল W ভাগ T আমি মনে রাখতে পারি না, আমি বলি W ইকুয়াল PT, তারপরে কি হয় হোক, যেহেতু ক্ষমতা সমান কাজ ভাগ সময়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে ক্ষমতা গুণ, তাহলে এটা ঠিক আছে। তারপরে আমাদের P ইকুয়াল W ভাগ T আর R করলে এটাও ঠিক আছে। স্যার ডি সঠিক না স্যার, হ্যাঁ ডি সঠিক না মনে হয় স্যার। ডি নাম্বার স্যার। কয় নাম্বার বলেন? ডি নাম্বার স্যার। ডি নাম্বার। হ্যাঁ বোঝাই যাচ্ছে যে WP সমান তো T হওয়া সম্ভব নাম্বার না, তার মানে D। আমাদের এটা আর মনে করি না যে এগুলো উত্তর, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি ডি, ঠিক আছে তো নাকি? জি স্যার। আচ্ছা আমি কমেন্টগুলো একটু দেখা দরকার। হ্যাঁ হ্যাঁ বলেন। ও আপনাদের মনে হয় 2-3টা কোশ্চেনে একটু সমস্যা ছিল বলছিলেন তাই না? সেগুলো ব্যাখ্যা করব। হ্যাঁ কমেন্টে লিখে দেন, সেই জিনিসগুলো ব্যাখ্যা করব। একটা বিশেষের প্রশ্ন ছিল একটা স্প্রিং বলের ক্ষেত্রে, ইনশাআল্লাহ খুব ব্যাখ্যা দিব। আচ্ছা 4 নাম্বার, 4-এর কি উত্তর লিখে দেন সবগুলো স্যার। ক্ষমতার একক। এই যে আমি বলছিলাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার মানে যেটাই কাজের একক, জুল কাজের একক পার সেকেন্ড হবে, ওয়াট কাজের একক, ওয়াট তো ক্ষমতা, আবার আর যেহেতু কাজের একক পার সেকেন্ড হবে, তার মানে আমাদের 1 2 3 1 2 3 স্যার কাজের একক নিউটন মিটার। হ্যাঁ ওখানেও হবে, তাহলে নিউটন নিউটন মিটার প্লাস জুলে বলা হয় না? হ্যাঁ নিউটন মিটারে 1 জুল, এভাবে হতে পারে। মানে এই যে আমাদের নিউটন মিটার পার সেকেন্ড, এটা একক, এটা একটা অপশন দিয়ে দিল। এই যে এন এম এস ইনভার্স 1 দিয়ে দিল, অনেকভাবে দিতে পারে আপনাকে, এভাবে দিবে এরকম। নিবন্ধনের ম্যাথমেটিক্যাল কোশ্চেনটা আগে থেকে খুব মানে অন্যরকম, এটা আমি জানি। আচ্ছা এখন দেখেন এরপরে আমাদের ব্যাখ্যা দেয়া আছে ক্ষমতার মাত্রা কি, নাম করে বলেন। কাজের মাত্রা M m S + T + 2, তার সাথে একটা কি বেশি হবে, ক নাম্বার। এরপরে আমাদের এখানে কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে, দেখেন আমাদের কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা মনে হয় যে ব্যাখ্যা দেখবেন। এই যে দেখছেন এই প্রশ্নটা আমার খুব পছন্দ, এই প্রশ্নের উত্তর করা মুশকিল আছে, আপনাকে অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে, অনেক সময় লাগবে, আর এটা নিবন্ধনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্ক্রিনশট দিব। মানে কতটা মাথা খাটাইতে হবে চিন্তা করছেন আপনি এটা? আপনি দেখবেন যে এগুলো সব একে, কিভাবে দেখবেন এটা একই রকম, এটা একই রকম, তার মানে এগুলো দেখা বাদ, এটাও একই রকম, এটা দেখা বাদ, ভুল করে আসবে স্যার। তার মানে আপনি দেখেন ml² T ইনভার্স এখান থেকে দেখা শুরু করবেন, ঠিক আছে? জি তাহলে আপনি দেখে নেন, আমারও তো মাথা, আমার চোখ নাই এত, আমার দেখে নাম্বার আমি কিন্তু এত দেখতে পারবো না, আমার এই আমার সারাদিনে যে প্রেশার গেছে আজকে, এই মুহূর্তে আমার দেখা সম্ভব। 7 নাম্বার দেখেন কি হবে উত্তর, আপনারাই বলেন, আমি করতে পারবো না। স্যার 3 নাম্বার প্রশ্নটা দেখা পাচ্ছি না স্যার, এটা মনে হয় কোন কয় নাম্বার দেখা যাচ্ছে না? জি একটু নিচে নামান স্যার। এটা তো দেওয়ার কথা, এখন দেখতে পাচ্ছেন 7 নাম্বার। জি স্যার জি। গুগল মিটে আমাদের সাথে শুনেন, আপনাদের আগামী দিন আপনাদের এই অধ্যায়ের পরীক্ষা হবে, পুরো অধ্যায়ের উপর। যারা পরীক্ষা দেবেন না এর পরের দিন থেকে তারা পিডিএফ পাবেন না, এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো ফিজিক্সের, যারা পরীক্ষা দিবে না ক্লাস করবে না তাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবো না। দিচ্ছেন টাকা, তাতে কি হয়েছে? আপনার জব হবে না, এই দায়ভার বা এই দুর্নাম বা এই আমার এটা একটা দায়ের মধ্যে। আপনারা অনেক ভর্তি আছেন, অনেক 200-300 জন আপনার ক্লাসে নাই, উপস্থিত নাই, এটা কিন্তু আমি কোনোভাবে করবো না এবারে, তাতে আপনি যাই বলেন আর তাই বলেন। আচ্ছা 7 নাম্বার দেখেন 1 ওয়াট সমান কি, তাহলে কোনটি সঠিক? এটা তো সঠিক হওয়া সম্ভব না, এটা কি সঠিক হওয়া সম্ভব? এটা স্যার নিচে ব্যাখ্যা দেওয়া লেখা যাচ্ছে। ক্লাস করতেছি। 5 সেকেন্ড মিউট করে রাখেন।
ঘ এরপরে 1 জুল, তারপরে এটাও হবে না। এটা কিন্তু আমাদের 1/8 সমান যে এটাও কিন্তু হবে না, কারণ এটা 10 ইনভার্স 6 তারপরে ঠিক ঠিক হবে হবে না, 6 হবে, তাই না? তার মানে ঘ নাম্বার হবে। এটা আমরা প্রথম দিনে আলোচনা করছি, ব্যাখ্যা দেওয়া আছে। 8 নাম্বার দেখেন, স্যার একটু নিচের নামান স্যার। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমার একটু আলোচনা করার ইচ্ছা আছে। স্যার এ নম্বর স্যার। আচ্ছা, এটা এ নাম্বার উত্তর, শিওর? জি স্যার, জি আচ্ছা, শিওর। এখন তাহলে আপনি আমাকে বলেন এ নাম্বার হলে যে সি নাম্বার নয় কেন? হ্যাঁ সি নম্বর স্যার। সি নাম্বারই হবে, এই নাম্বার হবে। ওই হ্যাঁ সি নম্বর স্যার এ নাম্বার হবে স্যার। এ নাম্বার হবে। স্যার সময় ধরে লাগবে তো। এক আচ্ছা, সেকেন্ডে কে প্রথমে বিদ্যুৎ কাজ বলছিলেন যে করে। এ নাম্বার হবে সি নাম্বার হবে না? প্রথমে কে বলছিলেন বলেন? স্যার এক্সাম আমি আবু কিভাবে বকর নেবেন? সিদ্দিক দিতে এক্সাম বলছিলাম। সম্পূর্ণ সফটওয়্যারে হবে। আপনারা আমাদের এক্সাম মানে অনলাইন ভিত্তিক হবে। আপনারা আপনাদেরকে আমরা লিংক দিব, ওখানে আপনি মানে উত্তর করবেন, সাবমিট করবেন, নির্দিষ্ট সময় দেখবে অটোমেটিক রেজাল্ট তৈরি হবে। আগামী দিন যারা শুধু আমাদের কোর্স না, কোর্সের বাইরে এই এক্সামটা সবাই অংশগ্রহণ করতে পারবেন, তাদের যারা প্রথম হবেন তাদের জন্য পুরস্কার থাকবে রবি এডুকের পক্ষ থেকে। কি পুরস্কার সেটাও জানাই দেব আগে। সময় কটার দিকে স্যার বলতেন যদি? আচ্ছা, অনেকে তাহলে পরীক্ষাটা একটু দেরি করে নিব, না শুক্রবারে দিব স্যার পরীক্ষাটা দেন ফ্রি এই কি মধ্যে। এটা? আচ্ছা, অনেকে এ লিখছেন, সবাই এ লিখছেন, এখানে কি কেউ বলার মতো কেউ নাই বলেন? আচ্ছা, আমি এখন স্যার ইও হতে পারে, সি নম্বরও হতে সি পারে স্যার। হবে স্যার, সি আচ্ছা হবে। আচ্ছা, আমি এখন একটু ব্যাখ্যা দেই। ডাব্লিউ সমান মানে কি ছিল? এফএস, ঠিক? এফ হে এফ এফ সমান এস কি ছিল? এফ সমান কি ছিল? এম এ। এম এ। এম এ আমরা কিন্তু এরকম পড়ছি। 10 জুল কাজ বলতে কি বোঝায়? যে 10 জুল কাজ বলতে বোঝায় যে 10 নিউটন বল প্রয়োগকে যদি 1 মিটার সরণ হয়, অথবা অথবা মানে কি বললাম? 1 মিটার সমান প্রয়োগ করে 10 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ হয়, অথবা 1 অথবা নিউটন কি বল বলেন? প্রয়োগ করে 10 মিটার সমান। অথবা কি? অথবা 10 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ, তাই না? হ্যাঁ অথবা 1 নিউটন বল প্রয়োগে 10 মিটার সরণ, যে কোনো একটা হতে পারতো। জি স্যার। আপনি যখন বলছিলেন 5 নিউটন বল কি, সেম কিন্তু আমরা এইভাবে সংখ্যাটা দিতে পারতাম। কিন্তু কারণ দেখেন, এমনিতে বেসিক যে জিনিসগুলো আমরা যদি করতেছি, বেসিক যে জিনিসগুলো দেখেন, ধরেন সাপোজ আমাদের ধরেন এফ এর মান যদি 10 হয়, এস এর মান যদি 1 হয়, তবু কত? 10, তাই না? একক সেম। অথবা এস এর মান যদি এবার কত হয়? 1 হয়, গুণন এস এর মান যদি 10 হয়, তবু কত? 10, একক 10 সেম। এককে কোনো ঘাটতি আছে? কিন্তু আমাদের পি ইকুয়াল কি ডাব্লিউ ভাগ টি না? জি জি স্যার। তো আমরা এখানে 20, 10 এর জায়গায় 20, এখানে 20 দিলে ভালো হতো, তারপরে আমরা 20 দিই। একবার আপনি লিখলেন 20 ভাগ টির মান কত ধরলেন? 1 ধরলেন। 5 আরেকবার অথবা আপনি কি ধরলেন? ডাব্লিউ ভাগ টি, ডাব্লিউর মান ধরলেন 1, টি ধরলেন 20। তাতে কি একক ঠিক থাকবে? না স্যার। মান ঠিক চেঞ্জ হবে। থাকবে? না স্যার। মান ঠিক থাকবে না। তার মানে স্বাভাবিকভাবে বুঝতেছি এক্ষেত্রে দুইটাই হবে না, একদম সমীকরণের সরাসরি গুণ আকারে সেগুলা দুইটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ক্ষমতা মানে কি? একক সময়ে কাজ না, ক্ষমতার সংজ্ঞায় কি ছিল? বুঝতে একই সময় কাজ কাজের করার ক্ষমতা। হার। কাজের হার মানে একক সময়ে কাজ, তাই তো নাকি? তা আপনি কেমন করে বলেন যে 20 সেকেন্ডে 1 জুল কাজ? এটা কি ক্ষমতার সংজ্ঞা? নো স্যার। একক তার সময় মানে যারা বলছিলেন দুইটাই হবে বা সি হবে না, সি কেন হবে না, এম হবে। তাদের ব্যাখ্যা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল। এই যে এখানে এক আর্ক সমান কি? এটা দেখেন তো, এটা দেখেন। জি জি স্যার। জি স্যার, এখানে দুটোই তো স্যার দেখেন। এবার দেখেন, ঠিক আছে? স্যার এখানে ইনভার্স নাই, কিন্তু ওখানে ইনভার্স দেওয়া। আমি ভাগ মানে কি জুল সমান ছিল? কই গেল? জি স্যার, 1 সমান 10 ইনভার্স 7 আর্ক দেওয়া ছিল। মানে বলা হচ্ছে আরে এক ভাই ভালো করে আর্ক দেখেন, সমান, এক সব কি আর্ক খারাপ সমান হয়ে কত গেছে জুল? নাকি? ঠিক আছে তো, এই যে এক আর্ক সমান 10^7 জুল, ঠিক আছে তো? জুল হলে 10^7 আর্ক হবে, ঠিক আছে তো ভাই? ইনভার্স হবে স্যার।
ইনভার্স দেওয়া আছে তো, এই যে একার ইকুয়াল টু ইনভার্স 7 জুল আছে তো। ঠিক আছে, আমার এখানে দেখতে দেখেন বলুন। এই যে আপনাদের একটা জিনিস দেখাই গেলে কিন্তু আমার ইন্টারমিডিয়েটের নোট, হ্যাঁ আমি কিন্তু কাজ শক্তি ক্ষমতার সময় এই পড়াইতাম যখন পড়াইতাম এককাল। আপনাদেরকে এগুলো দেখায় নাই, এই এখানেও একদম এই জিনিসগুলা আলোচনা করা আছে এবং তো এগুলা যাই হোক এখানে রাখছিলাম বলেন। যতদিন যদি দরকার হয়। ধনাত্মক পজিটিভ ঋণাত্মক। ভাইয়া সম্ভব হইলে এইটার পিডিএফও দিয়েন, তাইলে সবার হয়তো ভালো হবে। আচ্ছা তাহলে আমরা জি স্যার। এখন আমরা এই দেখেন আমি তো শুরুতে খুব ছোট থাকি, এটাই সমস্যা। যারা ফেসবুকে আছেন স্যারের স্যারেরটা সঠিক 7 নাম্বারটা আমার মাথায় এই মুহূর্তে খুব কম জিনিস আছে, হ্যাঁ 7 1 হর্স পাওয়ার সঠিক আছে সরি দেখেন ঘ নম্বর। যেগুলো এক্সপ্লেইন করা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। এখন দেখেন আমরা 9 নাম্বার দেখব। অষ্ট ক্ষমতা মানে হর্স পাওয়ার এবং ওয়াটের মধ্যে সম্পর্ক মুখস্থ একেবারে 1 হর্স পাওয়ার কি 746 ওয়াট। এটা ঘ সঠিক। 10 নাম্বার কি বলছে, কোনো কিছু একটা দেখলাম 10 নাম্বার কি বলছে, অশ্ব ক্ষমতা 746 ওয়াট। 10 নাম্বার কি বলছে এটা দেখেন, কত ঠিক? অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান, কত ওয়াটের সমান? 746 746 ওয়াটের সমান। বা এই যে পরীক্ষায় কিন্তু আবার এটা দিতে পারে, এই যে দেখেন এই ওয়াট মানে কি জুল পার সেকেন্ড না, হ্যাঁ মানে ওয়াট মানে তো জুল পার সেকেন্ড, তার মানে 746 ওয়াট মানে কি 1 ওয়াট সমান 746 ওয়াট সেকেন্ডও কিন্তু 1 ওয়াট সমান কত লুমেন, 621 লুমেন। কষ্ট করে মুখস্থ করবেন। এরপরে 521 আবার একটা প্রশ্ন আছে দেখেন 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়, তার মানে 15 ওয়াট ক্ষমতা বলতে এবার কি হবে উত্তর বলেন একবারে ফেসবুকে কমেন্ট করেন। 1 সেকেন্ড হলো স্যার। স্যার ক ক স্যার কোন নম্বর? Sure? জি স্যার এখানে অবশ্যই। আগে 1 সেকেন্ড যেখানে দেখবেন ওখানে থামে যাবেন, আর কিছু না স্যার দেখে একক দেখার দরকার নেই। সময় বলছে না, এজন্য 1 সেকেন্ডই জি হবে। জি এখানে কিন্তু ব্যাখ্যাও দেয়া আছে কিন্তু। এরপরে কি বলছে 20 ওয়াট বি ক্ষমতা নাম্বার বলতে আবার, তাহলে কোনটা হবে এবার উত্তর কি হবে বলেন 13 নম্বর। স্যার বি বি নম্বর। কি হবে স্যার? ক স্যার 13 নম্বর বি। 14 সেকেন্ডে নম্বর 20 জন। খ আবর্ত গতির ক্ষেত্রে এই যে আমি কিন্তু প্রমাণ গ নম্বর। ক্লাসের শুরুতে দেখাইছিলাম কি হবে, তর্কের সাথে কৌণিক ত্বরণ। কৌণিক বেগ স্যার কৌণিক বেগ স্যার গ হবে স্যার। নম্বর অবশ্যই। স্যার গ। গ সঠিক। কৌণিক বেগ তাহলে টর গুণন কৌণিক বেগ এগুলো কিন্তু পরীক্ষায় ভুল করতে করতে এই যে স্মরণ দিয়ে ফেলবেন, হ্যাঁ ভুল করা যাবে না। কৌণিক বেগ হবে। বাট এবারে দেখেন আমাদের 15 নাম্বারটা, 15 নাম্বার কি এফ বল জি। প্রয়োগ সমান করছি FV ভি বেগে, পি ইকুয়াল এফ ভি দেখার দরকার আছে, FV প্রমাণ দেখাইছি এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া না, আছে দেখেন তোর করে ব্যাখ্যা দেওয়া। 16 নাম্বার বাহ অনেক তাড়াতাড়ি হচ্ছে তো, আমি ফার্স্ট হয়ে গেছি আগের থেকে। দেখেন 16 নাম্বার কি বলছে এখানে, 16 নাম্বার বলছে একটি ক্রেন 100 কেজি ভরের একটি ব্লককে স্যার এত একটু নিচে নামেন দ্রুতবেগে স্যার উপরে প্লিজ। তুলছে। আমরা কোনো কিছু ভরের বস্তু যদি উপরে তুলি কোনো কথা ছাড়াই ওখানে বল কি হবে এফ ইকুয়াল এম জি, তাই না, এমজি। এফ ইকুয়াল এম জি। স্যার অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ তাহলে হবে 6 না নাম্বার এখানে? সঠিক হবে। তাহলে এম জি 98 ওয়াট। তাহলে ক্ষমতা কি, ক্ষমতা আমাদের একটু মিউট করে রাখেন ভাই, এক জায়গা থেকে ইকো হচ্ছে মিউট করেন। ইকুয়াল ডাব্লিউ P ভাগ টি, সমান W বাই ডাব্লিউ T। মানে কি এফ, যেহেতু উপরে তোলাতুলির বিষয় আমরা এফ বি বসাবো যেহেতু এখানে বেগ আছে না, তাহলে হ্যাঁ। FV ডাব্লিউ ইকুয়াল বাই এফ বি T। জানলাম ভাগ স্যার টি। এফ মানে কি স্যার সারা প্রথমে একটু নিচে নামাবেন। এফ মানে এম mg জি, এম জি গুণন 0.1 ভাগ কত, টির মান কত, এর মান হচ্ছে এই 0.1। ও সরি, এই সমীকরণে ভুল করছি। হ্যাঁ সমীকরণে ভুল হয়েছে। স্যার 100 গুণন 9.8। আরে আগে বলবেন না পি ইকুয়াল কি স্যার এফ বি, 100 গুণন 9.8 গুণন এফ সমান কি এম, F সমান mg সমান এম এর মান কত 100 গুণন 100 জির মান 9.8 9.8 গুণন গুণন 0.1 এমজি এইচ হবে না? এই যে নাই এখানে, এখানে তো বেগ আছে তাহলে এই সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে। ও হ্যাঁ এখানে এর এটা পরিবর্তে apply এমজি করতে হবে। থ্যাংক ইউ। শুনেন এগুলো আমি একটু কম পারি, আমি কিন্তু আসলে এই যে দশমিকের গুণ টুন আমি খুব কম পারি, এই জন্য আমি কিন্তু আবার স্বীকার করি আমার একটা ভালো গুণ আছে যেটা একটু কম স্যার পারি বলে প্রশ্নটা স্বীকার একটু করি। নিচে নামাবেন প্লিজ। জি বুঝি নাই আবার বলেন। প্রশ্নটা একটু নিচে নামান স্যার, দেখা যাচ্ছে না। ও মানে তাহলে গুগল মিটে মনে হয় ওটা কেটে যাচ্ছে হ্যাঁ আর এখানে। তাহলে দেখেন আপনারা এই যে দশমিকের
কোন তো ইজিলি মনে হয় আপনারা করতে পারবেন নাকি? জি স্যার। আমি অবশ্য একটা জি জিনিস স্যার। আমি একটা জিনিস পারি আমি একটা জিনিস পারি কেমন জানেন? এই যে এরকম। এখানে আমি এই দশমিক তুলে দিব, একের পরে একটা শূন্য। দশমিক তুলে দিব, একের পরে একটা শূন্য। এই ২ শূন্য কাটলাম, এই ২ শূন্য কাটলাম। তাহলে কি থাকে? ৯৮ থাকে। এই যে আমি তো পারি। আরে কে বলল আমি পারি না? আপনার এটা স্যার সহজ। আমার এটা মনে পড়লো আরকি। ভাবছিলাম মনে হয় পারবোই না। পুরা পুরা পারেন স্যার আপনি। গণিতের দশমিকের কনসেপ্ট এটাই স্যার। আচ্ছা ব্যাখ্যাও দেয়া আছে এখানে। ১৭ নাম্বার দেখেন। ক্রেনের সাহায্যে এত কেজি সেম জিনিস। তার মানে এটা কি আমাদের m, তার মানে এই F ইকুয়াল এই জায়গায় কি হবে? এমভি mg। এমভি আর আমাদের এখানে এটা হবে কি? p। তাহলে p ইকুয়াল কি? fv সমান করে দিবেন। তাহলে mg ভি। এখানে এর মানে 500 গুণন 9.8 গুণন 0.20। 0.20 আপনার কি মনে হয় না যে হুবহু কমন আসবে? এই নোট থেকে পরীক্ষায় সংখ্যা সহ কমন পাবেন ইনশাআল্লাহ। তো দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি। আমি আপনাদের আগে বলছি, কিছু যদি না বোঝেন যা দিচ্ছি মুখস্থ করেন। তবু সমস্যা নেই। পাস ইনশাআল্লাহ হবে এবং ভালোভাবে হবে। 18 নাম্বার। স্যার তাহলে 18 নাম্বার কি বলছে স্যার দেখেন। যারা আছেন লাইভটা দয়া করে শেয়ার করবেন। যারা ফেসবুকে আমি না দেখেন। শেয়ার করতে পারতেছি না স্যার আজকে। করে যাচ্ছে না কিছু হইলো। না কই থেকে শেয়ার করব এটা? ও আমি কিন্তু খুব স্প্রিং বলের প্রমাণটা দেখাবো। হ্যাঁ? স্প্রিং বলের প্রমাণ এই জিনিসগুলো সময় লাগবে মনে হয়। তাহলে আচ্ছা নয় স্যার। যে ভাই আপনি লিংক ক্রিয়েট মিউট করতে করেন এ যে ভাইরা ভাই মিউট করেন ভাই। শুনেন, যে ভাই আছে গুগল মিটের লিংক ক্রিয়েট করতে চাইছিলেন ভাই। হ্যালো শুনতে পাচ্ছেন? ১৪ একদম। মিনিট স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। তাহলে আপনি এক কাজ করেন, আপনি গুগল মিটের লিংকটা ক্রিয়েট করেন, আমাদের দেন। আমি মানে জয়েন নিজেও করতেছি। আর আমাকে হোস্ট করে দিতে হবে, নাহলে আমি তো শেয়ার করতে পারবো না। আর আপনি একটু যদি সবারে মানে রিকোয়েস্ট চাই আরকি। জয়েন রিকোয়েস্ট আপনি এক করে জয়েন করেন। একটু ওকে ক্লাসে ওকে একটু স্যার। কষ্ট করেন। আচ্ছা একটা মিনিট স্যার। ঠিক আছে স্যার। এটা গ্রুপে শেয়ার করবেন স্যার। আচ্ছা এখন আমরা একটু শেষ করি। খুব গুরুত্বপূর্ণ 18 নম্বর প্রশ্নটা দেখেন। এগুলা কিন্তু আমি জুম ভিডিওর এটা আপনি একটু গ্রুপে শেয়ার করবেন। আচ্ছা 18 নম্বরটা খুব বলছে একটি দালানের ছাদের সাথে মই লাগানো আছে 5 মিটার লম্বা মই মরুভূমিকে। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই জিনিসগুলো ভালো বুঝবে না তাদের কিন্তু এত সমস্যা হয়ে যাবে। ইজি স্যার। আমাদের ছবি ড্রয়িং করতে হবে কিন্তু মাস্ট বি। হ্যাঁ? এটা ধরেন ছবিটা আমার। তাহলে এই ছবিটার ক্ষেত্রে এটা আমাদের মই। তাহলে মই কত আছে? 5 মিটার। মই হচ্ছে 5 মিটার। অনুভূমিকের সাথে কত ডিগ্রি? ভালো হয় না ছবি। তাহলে কয় ডিগ্রিটা? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। 60 কেজি ভরের লোক 20 কেজি বোঝা নিছে। তার মানে টোটাল m ইকুয়াল কত কাউন্ট হবে এখানে? 90 হ্যাঁ? 90 স্যার। 80 হ্যাঁ, 80 হবে। কেজি। 80 কেজি স্যার। পাগলা হইলাম। তাহলে থেকে আমার থেকেও দেখি আপনাদের অনেকের ভুল করেন বেশি। এখন দেখেন 10 সেকেন্ডে ছাদে উঠছে। ক্ষমতা কত? আমরা ক্ষমতার যে মূল সমীকরণ কি আসি? ইকুয়াল কি? W ডিভাইডেড বাই T। T মানে তো 10 সেকেন্ড আছে আগে বসাই দেই। কোনো কিছু ভাঙার দরকার। এখন স্যার এখানে কোন নিয়ে যদি চিন্তা না করে শুনেন অন্যভাবে পরীক্ষা হবে না? গতদিনে কিন্তু আমরা সরাসরি ম্যাথ করছি না এটার। গতদিনে এই ম্যাথটাই। শুধু এখানে ক্ষমতা চায় নাই। কি চাইছিল? ক্ষমতা না চায় কি চাইছে ওখানে? ও আল্লাহ FB তে ছবিটা দেখা যাচ্ছে না। অধ্যায় স্যার এটাকে যদি আমরা ত্রিকোণমিতির সাহায্যে উচ্চতা বের করে ক্ষমতা বের হবে না? হ্যাঁ তাও হবে। একবারে লিখতেছি একটু আগায় নিলাম। আমি কিন্তু 1960 হবে সম্ভবত। আমি কিন্তু গতদিনে এই প্রমাণটা আপনাদের দেখাইছিলাম উপাংশ দিয়ে। এখানে কি mg খাড়া নিচের দিকে ক্রিয়া করে। এটাকে 2 উপাংশে ভাগ করি। একটা a লাইন বরাবর, একটা কি লাইন বরাবর 90 ডিগ্রি মিলাইতে যত হয়। এই জায়গাটা যদি 30 হয় এই জায়গাটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে mg এর এই পাশের উপাংশটা কি হবে? যার সাথে কোণ থাকে a ইনটু cos থিটা। cos। তাহলে এই জায়গাটা হচ্ছে mg cos কত? 60। তার মানে mg cos 60 * 5। তাহলে এটা কি বল? কার্যকর বল। এই লাইন বরাবর আসছে আর এটা কি? ত্বরণ। তাহলে আমাদের mg cos 60 গুণন কি? আচ্ছা দেখেন এই মানটা cos 60 এর মান কত? আপনার? কি?
জি স্যার হাফ ঠিক ঠিক তার মানে এগুলো হাফ, মুখে মুখে হবে। তার মানে আমাদের এম মান কত আছে 80 অন 9.8 অন হাফটা তাহলে নিচে থাকবে কেন? অন 5 ভাগ কত? 10 তো কিন্তু সোজাসুজি উত্তর বের হবে। তাহলে এই শূন্যগুলো একটা কাটা দিলেই মনে হয় কাজ হয়ে যায়। 5টা নিচে আসবে। এই দুইটা নিচে আসবে না? 5 দুগুণা 20। এই দুইটা তো নিচের সংখ্যা। 20 তার বিষম কত? 80। তাহলে 4 এ 5 80 এর সাথে 4 এ 5 কত? 20 20 গুণ 9.8 ঠিক আছে কি দেখেন তো? আমি তো খুব সাহস করে উত্তরগুলো করতেছি। 20 গুণ 9.8 তাহলে 9 দুগুণে 9 হইলো কি না ভুল হইলো দেখেন তো? ঠিক আছে স্যার স্যার ঠিক আছে স্যার 196 অ্যান্সার হবে 194 হওয়ার কথা ওটা আচ্ছা এই দুটো 96 হবে এই দুটো গুণ করলে কি 196 হয় 20 গুণ 9.8? জি স্যার 196 জি স্যার স্যার জি স্যার হ্যাঁ? জি জি স্যার স্যার না ক্যালকুলেশন ভুল হইলো বলেন? না না ঠিক আছে আপনি না শিওর? স্যার ঠিক আছে আমি কিন্তু শিওর না ওই জন্য জিজ্ঞেস করলাম কারণ লাইভে অনেকে দেখতেছে মান সমান থাকবে না। এরপরে দেখেন 19 নাম্বার এটা খুব গুরুত্বপূর্ণ কোন প্রক্রিয়ায় মানে প্রদত্ত শক্তি এটা কর্মদক্ষতা মানে কি? স্যার প্রশ্ন দেখা যাচ্ছে গ নাম্বার হবে আমি একটু কথা বলি দক্ষতা বা কর্মদক্ষতাটা হচ্ছে ধরেন আমার সামর্থ্য আছে 100 টাকার ব্যয় করার বা করার কিন্তু আমি করলাম কত 80 তার মানে এটা আমি টোটালি মেইনলি আমার লিগ্যালিটি বা কাজ করছি আমি 80 কিন্তু আমার কত ছিল 100 টাকা ব্যয় করার ক্ষমতা ছিল কিন্তু ব্যয় যেটা করে ওটাই তো মেইন টাকা রাখিয়ে লাভ আছে না খেয়ে তো দক্ষতাটা বা কর্মদক্ষতাটা হচ্ছে এরকম যে আপনার প্রদত্ত বা লিখিত বা আপনার আসলে যেটা আমার নিজস্ব আর কি বলতে পারি আর আপনি কতটুকু কাজ করলেন কতটুকু কাজ করছেন বা যতটুকু কার্যকর হয়েছে ভাগ যতটুকু করার কথা ছিল আর টোটাল আপনার যতটুকু ক্ষমতা বা কর্মদক্ষতাকে দুই ভাগে ভাগ করা যায় মানে দুই ভাবে সংজ্ঞায়িত ধরেন একটা প্রদত্ত ক্ষমতা এই প্রদত্ত বা লিখিত বা এটাই আর কি নিজস্ব এটাকে আমি ক্ষমতাও বলতে পারি বা কাজও বলতে পারি আচ্ছা কাজ মানে শক্তি বলতে পারি না? শক্তি শক্তি বলা যায় শক্তি দিয়ে দেখাইতে পারি ক্ষমতা দিয়েও দেখাইতে পারি আর এখানে এটা স্যার কার্যকর ইনপুট করার সময় এই দুইটাই সংজ্ঞা আমি কার্যকর ক্ষমতা বা কার্যকর শক্তিও বলতে পারি দুই ভাবে দেখাইতে পারি পার্সেন্ট আকারে দেখাইলে গুণ নিচেটা ইনপুট না 1%। জি বুঝি নাই আবার বলেন। স্যার নিচেটা ইনপুট হ্যাঁ হ্যাঁ আর উপরেটা হচ্ছে ইনপুট আউটপুট দিচ্ছে এটা আউটপুট হ্যাঁ ভালো এটা হতে পারে তার মানে প্রদত্ত শক্তি মানে আমাদের নিচে আসবে এটা কি নিচে আসবে আর ইউতে কার্যকর শক্তি ইউতে রূপান্তরিত হয়েছে তার মানে এটা আমার কার্যকর শক্তি এটাই যতটুকু আমরা পাইছি ডাব্লিউ অপচয় হোক না এখানে অপচয়ের কোনো মানে কাজ নাই অপচয়ের একটা কাজ আছে কি কাজ বলেন তো এই তাহলে এখানে উত্তর কি হবে বলেন স্যার গ সঠিক হবে এখানে আমাদের একটা প্রশ্ন ছাড়লাম নাকি উপরে 18 নম্বর প্রশ্ন ছাড়ছি নাকি না স্যার এটা করা হয়েছে কত নম্বর 19 নম্বর না জি তাহলে দেখেন এই যে তাহলে আমাদের কার্যকর ইউ ভাগ এটা উত্তর এই ডাব্লুটা এখানে কিভাবে আসতে পারে এইভাবে আসতে পারে এই ডাব্লু মানে কি বলেন তো ডাব্লু মানে বলছে অপচয় অপচয় করা শক্তি তার মানে এটা যদি ই ইন মানে যেটা দেওয়া ছিল মাইনাস ডাব্লু ভাগ অপচয় ভাগ কি ইন এটা যদি একটা অপশনে থাকলে এটা কিন্তু উত্তর হইতো আমার কথা আপনি বুঝছেন জি স্যার টোটাল থেকে যেটা আপনি কাজ অপচয় হচ্ছে সেটা বাদ দিলে আপনি কার্যকর পাবেন না ইনপুট থেকে অপচয় বাদ দিলেই ইউ আউটপুট পাবো পাবো তার মানে এই জায়গাটা মানে কি যে ইউ ইউ আউটপুট তার মানে মানে এখানে একটা অপশন এইভাবে দেওয়া থাকলে এটাও কি সঠিক হতো আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো এভাবে ক্লিয়ারলি না করলে হবে না 20 নাম্বার দেখেন কি বলছে একদম সোজা সেটা 20 নাম্বার যে 100 কেজি ভরের একজন লোক তাহলে এম ইকুয়াল কত কেজি এম ইকুয়াল 100 কেজি আপনার আগের জিনিসটা বুঝতে পারছেন তো আমার কথাটা নাকি দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে না আবার নিচে দিলে আবার আমার ছবির জন্য আবার ফেসবুকে দেখা যাচ্ছে না এই হয়ে গেছে ধাপ দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে স্যার আমরা দেখতে পাচ্ছি ওই ভাইয়ের মনে হয় সমস্যা আর আপনি তো দেখতে পাচ্ছি তো স্যার দেখছেন
ক্লাস শেষ হইলে দেন লিঙ্কটা জয়েন করবেন। খুব ঠিক আছে, তাহলে এটাতে মনে হয় জয়েন হতে পারবো। কমেন্টগুলো একটু দেখে নেই এই মুহূর্তে যারা আছেন। গ নাম্বার আপনারা শুধু গ লিখলে বুঝবো না, কারণ ফেসবুকের কমেন্ট একটু পরে আসে। নাম্বার দিয়ে গ লিখবেন, 20 গ এভাবে লিখবেন, নাম্বার দিয়ে গ লিখবেন। আচ্ছা, আমরা এখন 5 দেখেন মিনিট সময় আছে স্যার। কয় মিনিট? স্যার 5 মিনিট আছে আর স্যার 5 মিনিট অনেক সম্বন্ধ এটা শেষ করতে পারবো। দেখেন 100 কেজি ভরের 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি, তার মানে টোটাল হাইট কত? 25 গুণন 20 করতে হবে না? 500 সেন্টিমিটার, এটা হবে আপনার 8 সমান 25 গুণন 0.5। 20। ঠিক আছে ভাই, যা কমেন্ট নেওয়ার দরকার নেই, শুনেন, যা দুই আপনাদের একজন উপরে রেসপন্স করলেই আমার কোনো এতজন ভয়- রেসপন্স করলে তো ভুল হবে। আপনাদের স্যার উপর তো আমার এটাকে কোনো ভুল স্যার করে comment নিয়ে বন্ধ তারপরে করবেন। সেন্টিমিটার থেকে মিটার নিছে ভাই। সবাই মিউট প্লিজ। ইকুয়াল মাথায় কাজ করতেছে না ডাব্লু ভাগ মনে টি, হয়। তাহলে ডাব্লু মানে কি বলেন? এমজিএইচ। ছোট বের করে দেখি। MGH এমজিএইচ ভাগ টি, তাহলে এম এর মান কত ছিল? 100। 100 100 গুণন 100 গুণন 9.8 গুণন 9.8 x এর মান 5 5 ভাগ 10। বা 10 ভাগ কত? 10। তাহলে এই শূন্য কাটা, হ্যাঁ, তাহলে এটা 98 গুণন 5। 98 গুণন 5 করলে কত হয়? স্যার 50 স্যার ওইভাবে না করলে 98। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? ৫ 40 এর জি। 0 4, 5 নং 45 এর 4 4 নয়, এই হয়ে গেছে। 490 90 স্যার। 90 স্যার, ঠিক আছে স্যার। 0.5 হয়েছে স্যার। হয়ে গেছে। এটা আসলে ক্যালকুলেটর চাপে চাপে আমার এমন অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমি চাকরি পরীক্ষায় আমি ম্যাথ করতে ক্যালকুলেটর একদম আচ্ছা 21 নাম্বার দেখেন, একটি পাম্পের কার্যকর ক্ষমতা। স্যার 2 মিনিট আছে। কার্যকর ক্ষমতা মানে কি? আমাদের যেটা উপরে থাকবে, কার্যকর ক্ষমতা উপরে থাকবে 3 কিলোওয়াট। 3 কিলোওয়াট মানে কি? 3000 ওয়াট। ওয়াট। কর্মদক্ষতা 75%, তার মানে 75% ইকুয়াল তো এটা। তাহলে প্রকৃত ক্ষমতা আছে, তাহলে প্রকৃত ক্ষমতা নিচে ক্ষমতা আর করতে পারবেন না? এটা সহজ স্যার। তাহলে 75 জি। মানে কি? 75 ভাগ 100, এটা 4K। এখান থেকে প্রকৃত ক্ষমতাটা আমরা বের করে নিই। হয়ে গেছে, যেহেতু সময় কম, নিচে ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর। 4K হবে স্যার, ঠিক আছে। এরপরে 22 নাম্বার দেখেন, 100 ওয়াট ক্ষমতা 8%, এটা আমাদের এইচডব্লিউ, কপি করে দেওয়া যাবে না। 10 লিটার পানি 10 মিটার প্রতি সেকেন্ডে বলছে, টি হলো 1 সেকেন্ড। 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্পের প্রয়োজন? তার মানে সরাসরি আমাদের গুণ করলেই হচ্ছে না, হ্যাঁ জি। পানি তোলার জন্য কত ক্ষমতার পাম্পের জন্য। এই যে মনে করেন যে ইকুয়াল ডাব্লিউ ভাগ টি, কিন্তু টি মানে তো 1 সেই সেকেন্ড, তার নাম্বার মানে ডাব্লিউ যেটা সেটাই, তার মানে এম টি এইচ। এই তাহলে 10 গুণন 9.8, 8 ঠিক আছে কি? 980। শেষ আমাদের সময়, কোথায় পাঁচ যাব? মিনিট স্যার। 980 ওয়াট। 24 নাম্বার, এই সিঁড়ি এত স্যার, যে সময় সিঁড়ি শেষ, সেম। স্যার। এটা পারা যাবে স্যার, আগে 24 নাম্বার সেম, 24 পারবেন। স্যার এটা লাগবে না, পাস করেন। স্যার এটা পারা যাবে। আর আর দুইটা ছিল 26 পর্যন্ত পারলাম না আমরা, যাই হোক, নাই আমরা কিন্তু তারপরেও মানে খুব চেষ্টা করছি।